এখন মানুষ বলতেছে এই সিস্টেমটাকে আপনার উল্টে দেওয়ার জন্যই কিন্তু এরকম রাজনৈতিক যে স্ট্র্যাটেজি এগুলো কিন্তু প্রয়োগ করা হয়। এইগুলো সাধারণত আপনার রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে প্রয়োগ হয়। এক পর্যায়ে কিন্তু দেখা যায় যে স্কুলে যে দুর্ঘটনা হয়েছে, এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এখন এনসিপি বা জামাত ইসলামী এগুলো কিন্তু আপনার সবাই চুপ হয়ে গেছে। তারা কিন্তু আর সরকারের বিরুদ্ধে এখন কথা বলবে না, কারণ এরকম একটা পর্যায়ে কিভাবে সরকার নিয়ে কথা বলবে। এখন নতুন একটা বিষয় নিয়ে আপনার আলোচনা হচ্ছে, সকল মিডিয়াগুলো কিন্তু এখন আপনার এই বিষয়টাতে ফোকাস করতেছে। সো এটা হচ্ছে আপনার রাজনৈতিক একটি স্ট্র্যাটেজি। সো এরকম অহরহর দেশেই কিন্তু এরকম রাজনৈতিক স্ট্র্যাটেজি করা হয়, যখন কিনা আউট অফ কন্ট্রোল হয়ে যায় দেশে সরকার, যখন কিনা সামলাতে পারে না নিজের দেশকে, তখন কিন্তু নিজেরাই এরকম একটি দুর্ঘটনা করে। তারপরে মনে করেন যে তাদের যে সমস্যাগুলো এগুলো মাটি চাপা হয়ে যায়, আর আপনার নতুন একটা আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়। তো এটাই হচ্ছে একটা মূল বিষয়। আর নয়তো আমি একটা লাস্ট পর্যায়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার প্রশিক্ষণ বিমান কিন্তু সাধারণত আপনার সমুদ্রের পাড়ে চালানো হয়। যেহেতু এটা একটা প্রশিক্ষণ বিমান, তাহলে কেন এই বিমানটা আপনার জনবহুল এলাকার ভিতরে চালানো হলো, কেন এটা স্কুলের উপরে আপনার চালানো হলো? এইসব বিমানগুলো যেহেতু আপনার পুরোনো টাইপের হয়ে থাকে, তাহলে কেন এগুলো আপনার জনবহুল এরিয়াতে চালানো হবে? এগুলো চালানোর কথা আপনার সমুদ্রের পাড়ে বা আশেপাশে নিরাপদ এলাকার ভিতরে। এখন কিন্তু আমাদের হাতে তিন চারটা কিন্তু আপনার ঘটকা রয়েছে। এক হচ্ছে আপনার বিমানটা যেহেতু আপনার জনবহুল এলাকার ভিতরে চালানো হয়েছে, সো এইটা কেন হলো? আর এখন পর্যন্ত সরকার কিন্তু অনেক লুকানোর চেষ্টা করতেছে, কত মানুষ মারা গেছে এগুলো কিন্তু তখনই লুকায় যখন কিনা আপনার সরকার আউট অফ কন্ট্রোলের ভিতরে একটা কাজ করে, তখনই কিন্তু এগুলো আপনার লুকানোর চেষ্টা করে। তারপরে আপনার আরেকটা বিষয় হচ্ছে আপনার পাইলটের কোনো ইন্টারভিউ নেই। পাইলট কিন্তু আপনার 4-5 ঘন্টা কিন্তু বেঁচে ছিল, 1-13 মিনিটে কিন্তু বিমানটা আঘাত আনে, তারপরে কিন্তু 4টা বাজে কিন্তু পাইলট মৃত্যুবরণ করে। তো এই বিষয়টা আসলে ভালোভাবে চিরুনি তল্লাশি করা দরকার, যে এটা কি একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি ছিল নাকি একটা নিতান্ত দুর্ঘটনা ছিল। আর দুর্ঘটনা হলো এরকম দুর্ঘটনা কেন হবে, আর এরকম দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর বাংলাদেশে না